গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, আর আজকের সকালটা হচ্ছে আসামের প্রথম সকাল, এই বাড়িতে প্রথম সকাল এইবারের মতন। তো উঠেছি 5:30 পৌনে 6টার দিকে উঠে পড়েছি। উঠে পরে একটু টুকটাক এদিক ওদিক ছাদের ওপর করছিলাম। বাবু ফুল গাছে জল দিতে উঠেছিল, ফুল তুলতে উঠেছিল, তো সেগুলো একটু সাথে ছিলাম। আর তারপরে মম চা বানালো, চাটা খেয়ে নিয়ে এখন টিফিন করতে বসেছি। আলু কোয়াশের তরকারি, যেটা এখানকার ফেমাস লোকাল ভেজিটেবলস যেটাকে বলে, কোয়াশের তরকারি, আর এখানে গরম রুটি সাথে সন্দেশ। এখন এই ব্রেকফাস্ট বসে গেছি। ছেলেরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা সকালে যেগুলো খাই সেগুলো দুধ বিস্কুট এগুলো খেয়ে নিয়েছে, ছোটটাও তাই। আর একটু পরে দেখি কোথায় বেরোবো। এখন ব্রেকফাস্ট করে দিচ্ছি। ওইদিকে বাবু বসেছে, বাবু চেম্বারে যাবে। ভালো তরকারিটা এখানে আসলেই আর তোমার ভালো লাগে খেতে। কলকাতাতে কোয়াশ কিনে খেতে আমার ওই টেস্টটা লাগে না যেটা এখানে পাই। মুগ ডাল দিয়ে, কোয়াশ দিয়ে মুগ ডাল দিয়ে, হ্যাঁ, এরকম লাউ তরকারিতে লাউ। কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট কমপ্লিট হলো, আর ইনি ঘুমিয়ে পড়েছে। ওর কাজই হচ্ছে আসাম আসলে ঘরে। অ্যাকচুয়ালি না, আজকে কি হয়েছে জানো, কালকে থেকে আমাদের প্রোগ্রাম ছিল আজকে সকাল সকাল বেরোবো আমি আর রবি, সকাল 5টার দিকে। তারপর রাত্রেবেলা প্রায় 12টা পর্যন্ত তো আমাদের গল্প গুজব সব হলো। তারপর আমি একটু ওর স্কুলের কিছু কাজ ছিল, নোটস গুলো করছিলাম। সেগুলো করতে করতে প্রায় 1:30 বেজে গেল। তারপর আমি শুলাম। সকালে নাকি রবি উঠেছে, উঠে আমাকে নাকি অনেকবার ডেকেছে, আর আমি নাকি কিছুই বলছি না, শুধু ঘুমাচ্ছি। তারপর ও আর আমাকে ডাকেনি, আমি সেই বেবুর ঘুমাচ্ছি, আমি পুপাই শোনাই। আর তোমার বাবুর সাথে ও একটু নাকি হাঁটতে গিয়েছিল, ছাদে গিয়েছিল, ফুল তুলেছিল, তো এইসব হলো। তো এবার একটু ঘরটা গুছিয়েছি বলতে কি, ঘরটা একটু ঠিকঠাক করছিলাম, কিন্তু বেড কভার নিয়ে বসে আছি। এই ঘুমিয়ে আছে বলে আমি বেড কভারটাও পাততে পারছি না। আর এদিকে সোনাই সকালে কিছু খায়নি, এত সুন্দর রুটি সবজি হয়েছিল, খায়নি। ও এখন এখানে দুধ ভাত খাচ্ছে। পিছনে জল লাগি, এই তো জল রয়েছে বোতলে। আর এদিকে মা বসে গেছে রান্নাঘরে দুপুরের খাবার দাবার করতে। কি হেলঞ্চা, বাবু হেলঞ্চা নিয়ে এসছে। তারপর তোমার ডাল হয়ে গেছে। এটা কি বেগুন ভাজা মা, এগুলি ও কাঁচা কলা না, কাঁচা কলা। ও হেলঞ্চা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না হবে। পুপাই কই রে? নাই, এখানে নাই, নিচের রুমে চলে গেছে। সবসময় মামার সাথে থাকে বল। এসে গেছে। কোথায় গেছিলিস পুপাই? ও পুপাই, তুমি কোথায় গেছিলে? ও কেন, চকলেট দিয়েছে? তাহলে আসার সাথে সাথে মামা দুই দিকে, এই যে দরজার একদিকে চিপসের প্যাকেট ঝুলছে, আর এই শোকেসের উপরে চিপসের প্যাকেট রাখা ছিল, সেখানেও খেয়ে কালকে থেকে সেটাকে একটু আগে শেষ করলো দুই ভাই মিলে, এখন ওখানে আছে। আর সেলিব্রেশনের প্যাকেট ওই যে উপরে পড়ে আছে। তো এই চলছে শুধু। না মামাই বকা দেবে, এত চিপস খেতে নেই। না আবার পরে খেতে নেই, ওগুলো ঝাল লঙ্কা চিপস, পেট জ্বালা। হয়ে গেল, এও উঠে গেছে ঘুম থেকে। এবার একটু গল্প চলছে, আর আমি এবার কতগুলো কাপড় ভেজানো রয়েছে সেগুলোকে কাচতে হবে, সেগুলো করি। একটু চা হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেই মাকে বলছে চা দাও। সেকেন্ড রাউন্ডের চা, লাল চা না, দুধ চা, আমি তো আদার গন্ধ পাচ্ছিলাম। তো চলো আমি এবার কাপড় কাচি। আমার রান্না হয়ে গেছে, মা এখন হেলঞ্চা শুক্তো করছে।
আর পুঁই শাক দিয়ে কি মাছের মাথা দিয়ে কি করবে। ও মা, এই দুপুর হলে না এই সব জানলা পর্দা দিয়ে রাখবা। আমাদের যেহেতু এই জানলা দিয়ে না ডাইরেক্ট রোদ আসে, আবার কি লাল হয়ে আছে পর্দার জন্য। আর যখন এই দুপুরবেলা পর্যন্ত না তেমন কোনো গরম লাগে না ঘরে, কিন্তু যখন রোদটা পড়ে যায় তারপর যখন ধীরে ধীরে ঘর গরম হতে থাকে আর সে টিকা যায় না সন্ধ্যার পর থেকে। ওই জন্য আমি মাকে বলেছি দিনে করেছি 10টা থেকে অন্তত 4টে অবধি জানলা বন্ধ করে পর্দা দিয়ে রাখবে, তাহলে গরমটা একটু কম লাগে। ও মা, কারেন্ট আছে তো না ইনভার্টারে? এখানে পুঁই শাক রান্না হচ্ছে। এতদিন বাবু আর দাদা যেহেতু রান্না করেছে, কড়াইটা কি সুন্দর হয়ে গেছে চেহারা। তুমিও বলতে ভুল করছো। কেন? এটাতে পকোড়া ভাজার জন্য এই কড়াইটা ব্যবহার করে। আবার দুটো পকোড়া যেটা তরকারি যেগুলো করার জন্য ওগুলো চকচকে আছে দোকানে। হ্যাঁ, অন্য কড়াই তো এই যে এগুলো সব এটাতে পকোড়া ভাজতো, যার জন্য এটা এরকম একটু। ও ঠিকই আছে। তো এখানে রান্না হচ্ছে পুঁই শাক। লোহার কড়াইগুলো দেখবে তো, লোহার কড়াইগুলো দেখবে তো কেমন কালো থাকে। চলো না একটু কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে। 5 মিনিটে হয়ে যাবে। রান্না যেতে চায় না। মা রান্না করছে, ওখানে এসে ধরে নিয়েছে, সব দেওয়া আছে। চলো, এর মনে রান্নার লগ্নে জন্ম। মানে রান্না যদি দেখলো কোনো জায়গায় রেডি করে রেখেছে, শুধু চাপাতে হবে তাহলে ওর হয়ে গেল, সেই চলে আসে রান্না করতে। চলো, খুন্তি নাড়াতে যে এত ভালোবাসে। আর আমাকে মা বলেছে সকালে, বলছে মুন্না তুই রান্নাটা কর, একটু দেখ। তাহলে আমি পারবো না, আমি লাগলে কাপড় ধুয়ে দিচ্ছি, ঘরগুলো পরিষ্কার করছি, রান্না তুমি করো। কেন বলো তো, আমার একটু ওই মায়ের হাতে খেতে ভালো লাগে। সবসময় তো করি ওখানে রান্না, একার হাতে নিজে রান্না করি, নিজেই খাই। তো ওই জন্য আমি বললাম যে না তুমি করো, আমি খাবো রান্না। আর রবি দেখে না আসলে জানি না কেন তেমন ভাবে খেতে পারে না, অল্প খায়, বলে পেট ভরে যায়। যেহেতু এতগুলো আইটেম হয় তো, সেই সবজি তরকারি মাছ মাংস এইসব খেয়ে ওর পেট ভরে যায়, ভাত খেতে পারে না, অল্প খায়। চিমনি একটু সব বন্ধ করে দাও। মনটা জুড়ে গেল গো, কি সুন্দর ছাদ বাগান। ছাদ বাগান, এই কই শ্বশুরের ছাদ বাগান। চলো সাবধান। ওই বিড়াল দেখো, কালকে যে মম কালকে গাছ পুতলো অনেকগুলো, কোন দিকে মুন্না? কি জানি, দুটো বিড়াল আছে ছাদে। কি রে? এই নামবি না, ও বাবু, এই যে নাইমা পড়তেছে। ভাগো ভাগো, ওকে ধরো। বাবু ধরেছে, বাবু ধরেছে ওকে। ওই দেখো, বাপরে বাপ, যে আমারে দেখলো সেই ফুরফুর ফুরফুর করে এক দৌড়। আমি পরিপাটি করে কাপড় দিতে পারি না, না এ করে টাইম টু টাইম এ করে কি বলে এটা, এই দেখো আমি যেরকম একটার সাথে একটা ক্লিপ মেরে, আচ্ছা জয়েন্টলি দেবো, আমি কিচ্ছু পারি না। একটু দাঁড়াও না, পারো তুমি, পারবে না কেন? আমি একটু ফটাফট করি, মেয়েদের কাজ একটু স্লথ গতিতে। আর কইলাম না, মানে এরকম দেখাই বাবু, মানে এই সব জানে, এই সব কিছু, মানে ও যেটা করবে সব আর্টিস্টিক একটা ব্যাপার। তুমি এ করেছো, নিংড়াওনি? নিংড়েছি। কি গো তুমি, শক্তি নাই, একটু নিংড়িয়ে সবাই ইয়েতে দেয়, ছাদে মেলে কাপড়।
পুরো নিংড়িয়ে আনে তেমন কোনো ব্যাপার না, শুধু ভুল ধরা না। তোমার শক্তি আমার শক্তি এক? হ্যাঁ এক নয় তাহলে, কিন্তু এক এতটা থাকবে এটাও আবার বাঞ্ছনীয় নয়। ছাদের কাজ হয়ে গেল, এবার বেরোবো। হ্যাঁ আমাদের 18 রড দিয়েছে। চলো এবার আমি চান করবো। চলো গো, ওকে নিয়ে আসো, সাবধানে নামবে। আসো পুপা, এসো। মা পারবে না, আমি পারবো না, কেউ রান্না জানে না, কেউ কাজ জানে না। এটা হচ্ছে কাঁচা ইলিশের তেল ঝাল, একমাত্র ওই জানে। এখন ও ইলিশ রান্না করবে। ধরো একটুখানি নাড়া। খুশি তো? দেখো দেখো, তুমি একটু দেখো। ঠিক আছে। আচ্ছা একটু লবণটা টেস্ট করে দেখো তো, হাত পাতা তো মনে না, ইয়েটা বোঝা যাবে নাকি? দেখো লবণটা দেখো। ঠিক আছে, ঠিক আছে। চলো, একটু লবণ লাগতো? একটু হলে হতো, নাহলে থাকবো। আমাদের ঘরে লবণ এত খায় না বেশি। আমরা কাজ জানি না, বুঝছো? আমরা কাপড় মেলতে পারি না, আমরা রান্না করতে জানি না, কিছু জানি না। না না, ওই জন্য না, ও পরিপাটি করে করতে পারে। আর পাশে যে ওই যে ঘর বানালে যেরকম থাকে না রাজমিস্ত্রির সাথে যোগালি, আমরা তো যোগালির কাজ করি, রাজমিস্ত্রির কত কাজ থাকে বলো? ওই হ্যাঁ, আমরা তো জোগাড় করে দিচ্ছি। ওই হয় না, যোগালির এত কাজ করে, নাম হয় রাজমিস্ত্রির। দুর্গাপূজার সময় দুটো ব্রাহ্মণ থাকে, একটা মেন ব্রাহ্মণ, একটা তন্ত্রধারী। ঠিক আছে, তোমরা হচ্ছে তন্ত্রধারী, আমরা করে দিচ্ছি, ও তেলে দিচ্ছি। এটা হচ্ছে মুখের কথা, এটা কোনো কথা নাই, সেটা না, মিলিজুলি সব মিলিয়ে। আসল কথা এটা ব্যাপার না, মিলিজুলি ব্যাপার না, সবটাই এদের ইয়ে কৃতিত্ব। আমি একটু তাড়াতাড়ি করে করিয়ে দিই, একটু ফাস্ট করতে পারি তাই জন্য। আর ন্যাকের ব্যাপারটা তো আছে, ওটা তো আর অস্বীকার করা যাবে না। ঢেকি যেখানেই যাই সেখানেই ধানি ভাগে, ওর কাজই। অনেকে কমেন্ট করে এটা, কি করা যাবে, এইভাবেই চলে যায়। ঘুমিয়ে নিলাম ভালো করে, রাত্রিবেলা ফ্রেশ ভাবে ঘুম হয়ে গেল অনেকদিন পর। সেকেন্ড রাউন্ডে যে চা খাওয়ার আগে একবার ঘুমিয়ে উঠলাম, দুবার ঘুম হয়ে গেল। তো এখন ফ্রি লাগছে, চলো একটু রান্না বান্না করে টাইম পাস তো করতে হবে। পাড়ায় কোথায় বেরোবো, আর বিকেলবেলা তো বেরোই। তো এখন ওই জন্য একটুখানি ইলিশের তেল ঝালটা একটুখানি করে দিলাম। আমি এখনো চান করিনি। কি খাও, কি খাচ্ছ? আরে ভিডিও করছি না, কি খাচ্ছ বলো সেটা। লবণ নুন আর ঝাল ওটা নিয়েছো? প্লেটে কি নিয়েছো? নুন ঝাল, নুন ঝাল ওটাকেই বলে। আর এটা হাতে কি? আমরা ভালোই। কোথা ফ্রিজে ছিল তো? কাঁচা এইভাবে খাচ্ছ চিবিয়ে চিবিয়ে? দাঁত শেষ রাখছে না? দাঁত নাকি তোমার? কি গো, দাঁত শেষ যাবে না? জল খেতে পারবে এরপরে? আমি তো এক কামড় দিতে পারবো না। জলপাই খাই পুরো কাঁচা। বাপরে বাপ, ক্ষমতা আছে তো। আবার টাকনা দিয়ে দিয়ে যারা দেখবে তারও মুখে জল চলে আসবে, এমন জিনিস। তুমি তোমার লাভারকে নিয়ে থাকো, ঠিক আছে। মানে যন্ত্রচালিত মানুষ থেকে আস্তে আস্তে মানুষকেও যন্ত্র বানিয়ে ছেড়ে দিচ্ছে। আমরা এখন লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে আছে কি কি রয়েছে? গরম ভাত, কাঁচকলা, হেলেঞ্চা শুক্তো, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডাল আর ইলিশ ভাপা। আর এখানে রয়েছে কালকের ভেটকি মাছের ঝাল অল্প ছিল, মাকে বললাম দিয়ে দাও। তো এই আজকের দুপুরের মেনু। শালা আর জামাইবাবুর কথোপকথন চলছে।
আর আমি একটু এখানে আর আমি বিকালে ভাতটা খেয়ে একটু মেহেন্দি নিয়ে বসেছিলাম, একটু এগুলো প্র্যাকটিস করলাম। যেহেতু এত হাত বসে যায় না, 3 থেকে 4 দিন যদি এরকম প্র্যাকটিস না করে পুরো হাত বসে যায়। আজকেও ঠিক সেম ভাবে হচ্ছিল, পুরো হাত চলছিল না। এই রাত্রিবেলা গরু দেখতে এরা এখন ঘুরতে যাবে, 2 ব্যাটালিয়নকে নিয়ে ওর বাবা এখন ঘুরতে যাবে। ওই যে আরেকজন, শুধু বাবাকে শুধু পটল নেবে। কালকে রাত্রে, গতকাল রাতে একটা গরু এসেছিল, ওই জন্য এখন এই রাত্রে বেরোবে ওই গরুকে খুঁজতে। কি অবস্থা! তুমি ঘুমু করবে না? তুমি তো ভালো ছেলে। তোমাদের এখানে দিদি আসামে থাকবে, তুমি কলকাতায় চলে যাবে। হ্যাঁ না, ওই দেখো চলে যাচ্ছে। আমি এখানে আসলে কালা হয়ে যাই। আমার ছোট থেকে, আমি যখন এখান থেকে মামার বাড়িতে যেতাম, মানে বেশিরভাগই মামার বাড়িতে থাকতাম, যখন ভ্যাকেশন পড়তো তখন মামার বাড়িতে গেলে একদম ফর্সা হয়ে যেতাম। যখন এখানে আসতাম সবাই বলতো তুই কত ফর্সা হয়ে গেছে। আমার মানে এই ঘরে ওয়েদারটা আমার শুট করে না ছোটোর থেকে। মোটামুটি ঘরে ছাউনিতে থাকতাম। মামার বাড়ি হচ্ছে গ্রাম, আর ওখানে সব বন্ধু বান্ধব আছে, ওদের সাথে খেলা। তারপর সেই বিচুলি আছে না, যেটাকে ছন বলে, সেই ছনের মধ্যে ছোটবেলার কথাই বলছি, সেই সবার ওখানে তো তখন গ্রাম, সবার বাড়িতে বাড়িতে এরকম ছন গরু থাকতো। আর গাড়ি না তোমার আসতো বিচুলি যেটা বলে, আমরা ছন বলি, আসতো গরুর খাবার। তো আমাদের মামার বাড়ির সামনে একটা মাঠ ছিল, ওখানে সেই সারিয়ে না পুরো সাজিয়ে রাখা হতো ছন। ওইখানে গিয়ে খেলতাম, সেই ঝাঁপ মারতাম। আর এত মজা থাকে না ঝাঁপ মারতে, তোমরাও খেলতো না? ঝাঁপ মারতাম একদম পুরো স্পঞ্জের মতো এরকম উঁচু করা থাকতো সব। তারপরে লুকাচুরি খেলতাম, তারপরে ওর মধ্যে মাথার মধ্যে পুরো ছন দিয়ে পুরো ঢুকে চুপ করে বসে থাকতাম। হেবি মজা হতো মামার বাড়িতে। দুষ্টামি করতাম, এত খেলতাম, তাও ওখানে গেলে ফর্সা হয়ে যেতাম। তো মা আছে সকাল থেকে বলছে তোকে আজকে এত কালো লাগছে, এই সন্ধ্যার পরে একটু ঘুমিয়েছিলাম। মা বলছে এখন ঘুমিয়েছিস, এখন মুখটা ঠিক লাগছে। তো চলো, আজকে রাতে তেমন খাওয়া দাওয়াও করিনি বলতে রবি খেলো দই দিয়ে, আর আমি খেলাম কোয়াশ ভাজা দিয়ে। তো এই দিয়ে আমাদের রাত্রে খাবার চললো। একটু হালকা ফুলকা খেলাম, কারণ হচ্ছে কালকে সকাল বেরোবো, ওই জন্য পেটটা হালকা দিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আসছি, টাটা, গুড নাইট। এটু পাই সবাইকে গুড নাইট বলে দাও।